হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া বাঁকুড়া থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে নতুন করে আমার একটি নতুন ভিডিওর সাথে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়ির কাঁটায় 5:40 মতো বাজে। এত সকালে রান্না করি না, আজকে রান্না করার কারণটা হচ্ছে ছেলে স্কুলে যাবে, ওই কারণে। আর আমার কাছে বিশেষ আজকে কিছু নেই, ওই কারণে ম্যাগি বানিয়ে দিচ্ছি। তাছাড়া আমি ম্যাগি, চাউমিন, ফাস্টফুড এই টাইপের খাবারগুলো স্কুলে কম পাঠাই। হোমমেডে মানে ঘরে বানিয়ে খাবার দিই, মানে ঘরোয়া খাবারগুলো দিতেই বেশি পছন্দ করি। আর আমার ছেলেও ঘরের খাবারগুলো বেশি পছন্দ করে, কিন্তু আমি একটু অন্যরকম। আবার ফাস্টফুড খেতে বেশি ভালো লাগে। ফাস্টফুড বলতে চাউমিন, ম্যাগি ট্যাগি এইগুলো বেশি পছন্দ করি খেতে, মানে বেশ ভালো লাগে খেতে। তো অল্প বেশি করেই বানালাম, তোমরা তো দেখতে পেলে। আমিও একটু খেয়ে নেবো আর বেটুকে স্কুলে টিফিনে পাঠাবো। আর অল্প দুধ এইদিকে গরম করে রাখলাম, বেশ কিছুটা দুধ গরম করে রাখলাম, ছেলেকে খাওয়াবো। আমার ছেলে কিন্তু সকালবেলা দুধ, বাদাম টাদাম এগুলো খেয়ে স্কুলে যায়। আর বেশ কিছুটা দুধ আমি দই বসিয়ে দিলাম। আমি কিন্তু দই বসার আগে দুধটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিই। তোমরাও দেখবে ফেটিয়ে নিই দই বসাবে, খুব ভালো দইটা মানে জমবে বেশ, মানে ওই গাঢ় টাইপের যে দইটা হয়, বেশ গাঢ় গাঢ় দইটা বসবে, মানে দইয়ের মধ্যে কোনো জল থাকবে না। আর দুধটাকে বেশ ভালো করে আগে জাল দিয়ে নিতে হবে, মানে ফুটিয়ে নিতে হবে। তারপরে দুধটাকে ঠান্ডা করে তারপর বেশ কিছুক্ষণ ফেটিয়ে তোমরা এইভাবে যদি দই বসাও, দেখবে তোমরা বেশ গাঢ় গাঢ় সেই দোকানের মতো দই বসবে। আর তোমরা চাইলে কেউ টক দইয়ের থেকে যদি অল্প চিনি মিক্স করো, তো সেখানে আবার মিষ্টি দইও করা যায়। তো এখানে বললামই তোমাদেরকে যে আজকে আমি অল্প একটু বেশি করে ম্যাগি বানাচ্ছি। বেশ কিছুটা বেটু টিফিনে নিয়ে যাবে, আর আমিও সকালবেলা ব্রেকফাস্টেও একটু ম্যাগিই খেয়ে নেবো। এত বারবার কী খাবার করবো, তো এখন ইদানিং একটু মোটা হয়ে যাচ্ছি, ওই কারণে ভাবছি এই ম্যাগি ট্যাগিগুলো একটু কম খাবো। ছেলে আমার বেশি পছন্দ করে না ম্যাগি ট্যাগি খেতে, তোমাদেরকে বললামই তো আমি আগে। আমার আবার ভালো লাগে খেতে এইগুলো। আর এখন আমার বেটুর মর্নিং সেশনের স্কুল হচ্ছে, এখনও পর্যন্ত স্কুলের টাইমটি ফিক্স হয়নি, এই কিছুদিনের মধ্যে ফিক্স হয়ে যাবে। এই ব্লগটি বেশ কিছুদিন আগে তোলা ছিল, তারপর আমি তোমাদেরকে দিচ্ছি। এখন আমি ঠিকঠাক করে ব্লগগুলো তোমাদেরকে দিতেও পারছি না, মানে আমার হাতে এত কাজ রয়েছে, মানে কোন দিকটা ছেড়ে আমি কোন দিকটা করবো বুঝতেই পারছি না। কিছুদিন আগে এসেছি, তোমরা দেখেইছো, তারপর থেকে আমি ব্লগ শ্যুট করতেই পারিনি। এই ব্লগগুলো শ্যুট করা ছিল, সেই ব্লগগুলো তোমাদের কাছে, এখন আমার হাতে ইদানিং কাজটা একটু কম রয়েছে, সেই ব্লগগুলো আমি এডিট করে তোমাদের কাছে দিচ্ছি এখন। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আমার গলাটা যেন ভীষণ ধরে গেছে ঠান্ডা গরমে, ভীষণ গরম রয়েছে, মানে কী পরিমাণ গরমটা বলবো। ফ্রিজের বারবার ঠান্ডা জল খেয়ে গলাটা ভীষণ ধরে গেছে, তো সেটা তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার বাড়িতে যে কাজের বোনটা কাজ করতো, তো ইদানিং সে আসেনি, মানে এখন আসেনি, আসবে কি আসবে না সেটাও আমি জানি না। এখন আমি নিজের হাতেই কাজ করছি। আর কোথাও গেলে, বাড়ি ফিরলে দেখবে ভীষণ পরিমাণে কাজ থাকে। তারপর আমাদের এখন বাড়িতে মানে ওপরেও কাজ চলছে, তো সেই কারণে ঘর টর ভীষণ নোংরা হচ্ছে, বারবার ঝাঁট মোছা ধোয়া এগুলো আমাকে ভীষণ পরিমাণে করতে হচ্ছে। আর বিনা হেল্পিং হ্যান্ড ছাড়া মানে কাজ করা ভীষণই প্রবলেম এত বড় বাড়িতে। তারপরে আমি তো সব একাই করি, বাজার করা থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে ধরতে পারো চণ্ডীপাঠ পর্যন্ত সব আমাকে একাই করতে হয়। তো এইখানে এই বেডশিটটা দেখো, কালকে ধোয়া ছিল, তো আমি এখন বেডশিটটা ওপরের কাঁথাটা, যে কাঁথাটা পাড়ি মানে লাগিয়ে রাখি, তো সেইটা ধুয়ে দিয়েছি। ওইটা শুকিয়ে গেলে আগে বেড কভারটা লাগিয়ে নেবো, দেন তারপরে তোমার বেড কভারটা লাগাবো, না হয় কাঁথাটা নোংরা হয়ে যায়। এই যে কাঁথাটা মানে ধোবো বলে বাথরুমে রেখে দিয়ে এলাম। এই যে রুমের অবস্থা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ছেলের পড়ার রুম, স্কুল ড্রেস। আর তো কালকে বুধবার ছিল, হোয়াইট ড্রেস ছিল, তো আমি ব্লগটা তোমাদেরকে বললামই যে আমি পরে দিচ্ছি হোয়াইট ড্রেসটার, কারণ আমার মনে পড়লো যে এটা বুধবারে শ্যুট করা ভিডিও, কারণ বুধবার দিন এই হোয়াইট ড্রেসটি আমার ছেলের স্কুলে থাকে, ওই কারণে তোমাদেরকে আমি বললাম। তো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিলাম ওইদিকে বাথরুমে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে এখন বইপত্র গোছাচ্ছি। আর আজকে আমার একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে, কারণ আজকে আমার বাজারে যেতে হবে। আজকে তোমাদেরকে বললাম আমার সবজিপত্রগুলো শেষ হয়েছে। আর এই বাসনগুলো যেন আমি তোমাদের সাথে শ্যুট করিনি ভিডিওটা, সবার প্রথমে উঠেই ঘুম থেকে আগে বাসনগুলো ধুয়েছিলাম, কারণ কালকে রাত্রে বাসন ধোয়া হয়নি। আমি যেন রাত্রিবেলায় বাসনটা ধুয়ে দিই, কারণ যদি কাজের লোক না থাকে না, বিনা কাজের লোকে এত কাজ একা করা মানে সম্ভব, সেই কাজগুলো সব আমাকে ম্যানেজ করে করতে হয়, মানে কোনটার আগে কোন কাজটা করব। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, সব কিছু আগে বাগিয়ে নিলাম, বই টই যা ছিল তোমরা তো দেখতেই পেলে, দেন এখন দিচ্ছি ঘরটা ঝাড় দিচ্ছি। আর আজকে আমি ভেবেছি আগে রান্নাপত্রগুলো করে নেব, তারপরে না হয় ঘরটা মুছবো, তারপরে একটু বাজারে বেরোতে হবে, মানে সবজি আনতে। সকাল থেকে যদি আমি সবজি আনতে না যাই,
তাহলে বিকেলের দিকে যেন সব রকম সবজিগুলো পাওয়া যায় না। সব রকম সবজিগুলো পাওয়া যায় না কি, বিকেলের দিকে সবজিগুলো যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে আবার দামটা অনেকটাই বেশি নয়। হয়তো তোমার 40 টাকা কিলো টমেটো নিচ্ছে, সেটা বিকেলবেলা বাজারে যে দোকানগুলো বসে সেখানে 80 টাকা কিলো টমেটো নেয়। তো সকালবেলায় আমি বাজারটা করে রাখি, সবজির বাজারটা, তাহলে কি হয় সস্তা পড়ে তরকারিগুলো, আর সেই সবজিগুলো বেশ ফ্রেশ হয়, মানে তাজা টাইপের সবজিগুলো। আর বিকেল দিকে হলে বেশ একটু ফ্রেশ পাওয়া যায় না, দামটা অনেকটা বেশি পড়ে, ওই কারণে আমি সকাল দিকে সবজি বাজারটা করে রাখি। আর এই আমার বাগিয়ে গুছিয়ে ঝাড়টাটগুলো দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত আমি ঘরটা মুছতে পারিনি, আগে রান্না করব, কারণ আজকে আমার সেরকম সবজি নেই, আমি তোমাদেরকে বললামই। তো মাছ কিনে নিয়েছি, রাস্তাতে বিক্রি করতে এসেছিলো, তো মাছ রান্না করব, তো ওই কারণে ভাবলাম যে আগে চলো ঠিক আছে আগে রান্নাটা করে নিই। আর এখন ওই তোমার 9টা 10-এর মতো বাজছে, ওই কারণে ভাবলাম যে আগে রান্নাটা করে নিই চটপট করে, তারপরে তখন আমি সবজি মানে বাজারে বললামই তো আজকে আমি একটু বাজারে বেরোবো, ওই 9:30 10টার দিকে করে বেরোবো। আর আমি তোমার ওই 500-র মতো মাছ নিয়েছি, তো আজকে সব মাছটা রান্না করবো না, কালকের জন্য 2 পিস তুলে রাখবো, মানে টমেটো দিয়ে টক করার জন্য সর্ষে দিয়ে, ওই টকটা আমার ভালো লাগে বাসি মাছের, আমি আবার সেই মাছটা কিন্তু ফ্রিজে তুলে রাখি। আর আজকে অর্ধেকটা রান্না করবো, 2 বেলা খাবো, 2 বেলা বলতে রাত্রেও। আজকে আমার একটু কাজের চাপ রয়েছে, ওই জন্য ভাবলাম একটু বেশি করে করে রেখে দিই, আমার ছেলে আবার রাত্রিবেলা ভাত খেতে পছন্দ করে, তো একবারে মাছ তুলে রাখলে আমার রাত্রিবেলার অতটা চিন্তা থাকবে না। আর কালকে যেন অল্প ঢ্যাঁড়স রয়েছে ফ্রিজে, তো সেই মানে ঢ্যাঁড়সটা ভাজবো আর ভাতের মধ্যে আলু দেবো। আর এখানে তোমরা ভাবি যে দিদিভাই এত দুপুরে চা দিয়ে কী করছে, তো চা দিয়ে করছে বলতে তোমার মিস্ত্রিরা কাজ করছে, ওই কারণে চা করে ছাদে দিয়ে এলাম। আর এখানে দেখো ঘরটা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমার হয়ে গেছে। দেন এবার আমি একটু বাজারে বেরোবো। আর আজকের আবহাওয়া কিছু না একবার করে মানে এত পরিমাণে গরম রয়েছে, ভীষণ গরম। আর এখানে দেখো মোবাইলে রোদটা দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণ পরিমাণে গরম রয়েছে, এত পরিমাণে গরম বলবো মানে এই সকালবেলার দিকে যেন বাজারে বেরোতে আমার একদমই ইচ্ছে করে না, কিন্তু কি করবে বলো, বেরোতেই হবে। আর এখন দেখো রেডি টেডি হয়ে আমি পল্লবীকে নিয়ে বেরিয়েছি বাজার করার জন্য। আগে সবজি বাজার করব, দেন মানে সব কিছু বাজার করতে রয়েছে, মুদিখানার দোকানেও আমাকে যেতে হবে, তো আজকে একটু কনজুমার যাব বাজার টাজার করতে। বাজার গেছিলাম, প্রচণ্ড রোদ গরম, মানে কী পরিমাণে কী বলবো, প্রচুর বাজার করেছি, কোথাও জিনিসপত্র প্রায় শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য বাজার করেছি। এই যে লিচু নিয়ে এসেছি, লিচু আমাদের বাড়ি সবাই পছন্দ করে, মানে আমার ছেলে আমি ভীষণ পছন্দ করি লিচু। এই যে কলা, চাপা কলা নিয়েছি, এখন বাড়িতে পারবো না, পরে বানাবো, এখন ডাবটা ওইখানে ডাবটা খেলাম, এটা বেটার জন্য নিয়ে এসেছি। ওই বাস দেখো গাছ শক্ত হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে শক্ত। আমি যেটা খেলাম না 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 ঠিক আছে ঠিক আছে, আমি মাছটা করেছিলাম তাও অল্প শক্ত হয়েছে, অনেক জল ডাবগুলো, অনেক জল। 70 টাকা করে দাম নিচ্ছে এখন এখানে ডাবের। প্রচুর কেনাকাটা করেছি, এখানে আলু রয়েছে, এখানে সব জিনিসপত্র, এখানে সবজি, এখানে ফল, এখানে চাল, তো এগুলো আমি পরে গোছাবো। আর আমি যে মুদিখানার বাজারটা নিয়েছিলাম সেগুলো ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি, তো সবজিগুলো ব্যাগের মধ্যে রাখা যাবে না, কারণ নষ্ট হয়ে যাবে সবজিগুলো, পটলগুলো পুরো হলুদ হয়ে যাবে, ওই কারণে দেখো সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। বাজার থেকে এসে পড়ে জানো মানে ঘরটা অর্ধেকটা মুছে দিয়ে গিয়েছিলাম, আর এসে পরে অর্ধেকটা মুছলাম, সবজিগুলো ধুলাম, এখনও পর্যন্ত স্নান হয়নি আমার, প্রায় 12:30 বাজে। ছেলে আমার স্কুল থেকে চলে এসেছে, তোমাদেরকে বললাম যে মর্নিং সেশনের স্কুল হচ্ছে, ওই জন্য স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, ওই 10:30 নাগাদ করে এখন ওই। আর এখানে আমি সব সবজিগুলোকে সব ধুয়ে ধুয়ে একদম জল ঝরানোর জন্য ঝুড়ির মধ্যে এরকম করে দিয়ে শুকিয়ে নিই, তারপরে বেশ কিছুক্ষণ পরে ফ্রিজে প্লাস্টিকে ক্যারি ব্যাগে করে রেখে দেবো। আর এখন দেখো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, আর এই ফুলটা বেটু আমাকে এনে দিল, ও আমাকে হেল্প করলো, ফুলটা আজকে তো ভীষণ কাজ ছিল দেখতেই পেলে। আর এখন দেখো পুজো করছে, স্নান টান সব কিছু কাজ হয়ে গেছে, প্রায় 1:10-এর মতো বাজছে। আর আজকে আমি সত্যি সকাল থেকে একদমই সময় পাই না, না হয় ঠাকুরকে আমি জলটা আগে দিয়ে নিই তারপর অন্য কাজ করি, তো আজকে আমার হাতে ভীষণ কাজ ছিল, ওই কারণে করতে পারিনি ঠাকুর পুজোটা। তো ঠিক আছে চলো, আজকের ব্লগটি বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর তোমাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।
আশা করি আমার ব্লগটি তোমাদের ভালো লেগেছে। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।